গতকালকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গতকালকে যখন আমি বিকালবেলায় যখন ফেসবুকে ঢুকি, তখন খালি একাত্তর বিরোধী মানুষের ভিডিও। আমার একটা জিনিস খুব বিরক্ত লাগে, বা যেটা মানুষ প্রত্যাশা করে, প্রত্যাশার কথাটা আগে বলি, সেটা হলো মানুষ প্রত্যাশা করে এই দেশের উন্নতি, এই দেশের উন্নয়ন, দুর্নীতিমুক্ত, সাধারণ মানুষেরা দুমুঠো ভাত খেয়ে চলার চেষ্টা করে, সাধারণ জীবনযাপন করার চেষ্টা করে। আর সাধারণ মানুষেরা, আর দ্বিতীয়টা হলো এইগুলা চিন্তা না করে একাত্তরের ইতিহাস নিয়ে মানুষের এত বিক্ষোভ, একটা ক্ষোভ প্রকাশ। আচ্ছা, আপনারা আমাকে একটা কথার উত্তর দিবেন কিনা সেটা অবশ্য আপনাদের ব্যাপার। তো আসলে এই মুহূর্তে বা এখন, বিশেষ করে 5 তারিখের পরে একাত্তর নিয়ে যে একটা খুঁত তৈরি করতেছে, এটার আসলে কারণটা কি? এটা এখন এতদিন পরে কি উদ্দেশ্যে আপনারা এরকম ইতিহাস বিকৃতি করতেছেন সেটা জানি না। আর একটা, এখানে মানুষ কেন রাজাকার বলে? আচ্ছা, 1971 সালে রাজাকার, আল-শামস, আল-বদর এইগুলার নাম আসলে কি কারণে হয়েছিল সেটা বুঝতে হয়। ওই সময় পাকিস্তানিদের পক্ষ হয়ে যারা কাজ করেছে, যে আচরণবিধি, যে আচরণগুলো করেছে আর কি, সেগুলোর কারণে কিন্তু এই বাংলাদেশের মানুষ, মুক্তিগামী মানুষগুলো কিন্তু তাদেরকে পছন্দ করে না, ঘৃণা করে বা ঘৃণা চোখে দেখে। সেই আচরণগুলাই যখন আপনি করবেন, তখন আপনাকে কি রাজাকার বলা যাবে না? কারণ আপনারা এখন সেই পাকিস্তান ভাই ভাই, পাকিস্তানের গুণগান, এগুলো তো এখন করার দরকার নাই। এটা আমার দেশের স্বার্থে কোনো কিছু যায় আসে না, আমার দেশের স্বার্থে কোনো লাগবে না, কোনো কাজে আসবে না। আপনি বাংলাদেশে আছেন, আপনি কর্ম করতেছেন, আপনি চলতেছেন, ফিরতেছেন, সেটাই কি অনেক কিছু না? একটা দেশের শান্তির জন্য, একটা মানুষের শান্তির জন্য। কেন আমার অন্য দেশে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে, তাই না? এগুলো আসলে এক্সেস এক প্রকার। কারণ আমি চিন্তা করবো, আমি নিজে যখন বাঁচবো বা আমি নিজে যদি ভালো থাকি, আর কোনোটা যেমন আমার ঝামেলার সৃষ্টি করারও দরকার নাই। অ্যাটলিস্ট ভালো না চাইতে পারি, বা ভালো চাওয়া না, অবশ্যই আমরা বাংলাদেশে একজন আরেকজনকে সাহায্য করব, তা না? এখন আপনার সাহায্য তো করবেনই না, উল্টা একজন আরেকজনকে আঘাত করেন, বিভিন্ন কথাবার্তা আচরণ করেন। তো আপনি যদি ওই যে আগের রাজাকারের মতো যদি আচরণ করেন, তখন আপনাকে রাজাকার বলতে পারে। যেমন মাত্র কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, যে মুক্তিযোদ্ধা হয়েছে তো 55 বছর বা 54 বছর হয়ে গেছে, তো তাদের বয়স তো 50 বছরও না, তো তারা কিভাবে রাজাকার হলো? এই যে একটু আগে বললাম, আগের রাজাকার আল-বদরদের যে আচরণ ছিল, পাকিস্তানকে যেমন ভাই বলে সম্বোধন করে, ভাই, মুসলমান মনে করেন যে ওই সময় সহযোগিতা করে বাংলার থেকে বা এই বাঙালির জাতির ঘৃণার পাত্র হয়েছে।
সেই কাজগুলো সেম কাজগুলাই কিন্তু এখন বর্তমানে হচ্ছে। আপনার কথাতেই আপনার আচরণে কিন্তু আপনি প্রমাণ করবেন আপনার দেশপ্রেমিক না দেশবিরোধী, তাই না? আপনি একটা যেমন পাকিস্তানের কথা বলি, পাকিস্তান সারা জীবনেই যারা বিশেষ করে বাংলাদেশের যে বাংলাদেশ হওয়ার মানে জন্মলগ্ন থেকে যারা আসলে যা কিছু হয়েছে বা ইতিহাসে যা যতটুকু আছে যারা বিশ্বাস করে তারা কখনোই পাকিস্তানকে পছন্দ করবে না। এখন আপনারা বলতে পারেন যে ভারতকে তো পছন্দ করে, আমরা ভারতকে নিয়েও কিছু বলার নাই। তবে হ্যাঁ, আমরা একটা দেশ থেকে যদি সহযোগিতা পাই তাহলে তাদেরকে বলা দরকার, কারণ কোনো দেশেই কিন্তু স্বার্থ ছাড়া না। আপনার পাকিস্তানের কথা বলেন, পাকিস্তান কি স্বার্থ ছাড়া কি আপনাদের এই বাংলাদেশ বা যারা পাকিস্তানের পক্ষে হয়ে কথা বলতেছেন বা মানে করতেছেন, তারাও কি আসলে স্বার্থের বাইরে? পাকিস্তান কি স্বার্থের বাইরে কাজ করবে এই দেশে? তো সকল দেশেরই কোনো না কোনো স্বার্থ থাকে, বাংলাদেশেরও স্বার্থ আছে, অন্য দেশেরও স্বার্থ আছে, এটাই স্বাভাবিক। স্বার্থ ছাড়া কেউ নেই। আপনার দেশ বলতেছেন, মনে করেন যে একটা পরিবারের স্বার্থ ছাড়া কেউ কি কিছু করে? সেই জায়গায় আপনার আশেপাশের মানুষ স্বার্থ ছাড়া কি কিছু করে? আপনার বাংলাদেশের মানুষ স্বার্থ ছাড়া কি কেউ কিছু করে? সাধারণ থেকে বড় লোক বা সরকার থেকে শুরু করে স্বার্থ থেকেই করে যে আমার এটা প্রয়োজন, এই জন্যে স্বার্থ থেকেই করে, এটা কোনো না। কিন্তু কথা হলো আপনার নিজের দেশে অন্য দেশকে টেনে এনে বিশৃঙ্খলা তৈরি করে আসলে কী মজা পান? কোথায় আরও দুর্নীতিমুক্ত হয়, কিভাবে দেশের উন্নয়ন হয় কিভাবে, সে কথাগুলো আসলে সারা রাত সারাদিন ভাবার কথা। সেটা না করে ৭১-এ কে কী করছে না করছে, ৭১-এ কে কী করে নাই সেটা নিয়ে চিন্তা ভাবনা। কেন রে ভাই এত এত অ্যালার্জি কেন ৭১-এ? তো এই জন্যেই কিন্তু যাদের ৭১-এ অ্যালার্জি তারাই কিন্তু আসলে রাজাকার, তারাই আলবদর। এটা বলা লাগে, আপনাদের আচরণবিধি দেখে কিন্তু আসলে বলা লাগে। এটা না করেন দেখবেন আপনাকে কেউই বলবে না। এখন আমি যদি পাকিস্তান আমার ভাই, পাকিস্তান আমার জন্ম হলে ভালো হইতো, এই হইতো সেই হইতো, তখন আপনারা কি বলবেন? আমরা বাংলাদেশের স্বার্থে যতটুকু করা লাগে করব, যতটুকু সাপোর্ট দেওয়ার জন্য লাগে ততটুকু করবে। বাহিরের একটা রাষ্ট্র এসে, বাহিরের একটা দেশ এসে বাংলাদেশে অভ্যন্তরীণ যে একটা ষড়যন্ত্র করে গৃহযুদ্ধের সৃষ্টি করবে, এটা তো কেউ আসলে বরদাস্ত করবে না। তাই আর আমার একটা ইদানিং একটা মানে খুব মানে বিরক্ত বলেন, আর আসলে এটার কোনো মানে বুঝতেছি না, সেটা হলো কি দেশের উন্নয়নের কথা চিন্তা না করে দুর্নীতি কোথায় মুক্ত করার কথা সেটা না করে আপনারা আছেন এটা করাটা মানে অপ্রয়োজনীয়, উচিত ছিল না, ওইটা করা উচিত ছিল না, ওইটা করা উচিত ছিল না। সাধারণ মানুষ আসলে জানে কোনটা কতটুকু উপকারে আসছে, কোনটা উপকারে আসে নাই, কার কথাই কতটুকু হয়তো এখন বলতে পারে না। কারণ বলতে পারে না, সবাই তো আর অভদ্র না বা সবাই প্রতিবাদী না, তা না? এই যে নিজেকে বিশৃঙ্খলা বা ওই আপনার বিপদে ফালতে চায় না বিদে হয়তো বা কেউ কথা বলে না, তা না? তো যারা ৭১ বিরোধী আছেন বা যারা উন্নয়নের বিরোধী আছেন, তারাও অন্তপক্ষে আপনাদেরকে মানে দেশপ্রেমী বললেন না। এটা হলো হাস্যকর বিষয়। দেশপ্রেমী আপনি প্রমাণ কিভাবে করবেন? আপনার দেশের মানুষ এবং দেশের ভালো মন্দে আপনাকে থাকতে হবে বা কথা বলতে হবে, সেটা আপনার দলের বিরুদ্ধে হোক বা আপনার নিজের বিরুদ্ধে হোক, যাই হোক না কেন, যেটা আপনার দেশের সাথে প্রয়োজন সেটা যদি আপনি কথা বলেন বা প্রতিবাদ করেন, তখনই আপনি দেশপ্রেমিক, এর আগে নয়। আপনি অন্য একটা রাষ্ট্রকে হিরো মানাইবেন আর একটাকে শত্রু মানাবেন,
এটা কোনো ভালো মানুষের গুণ না। এটা বললেই যে আপনার করে মহাভারতে মানে করে মহাকাশে উঠে যাবেন এরকম না। নিজে ভালো, নিজের যে দেশ ভালো তো সব ভালো। আর এখানে ভারত থেকেই শুধু সব কিছু আনা হয় না, এরকম না। আর ভারত সম্পর্কে যদি আর একটু বলেন, আমি এত কিছু বলতেও চাই না, তাহলে আবার অনেকেই করবেন। তবে যেটা সঠিক সেটা বলি, এটা বিভিন্ন জনেই বলেছে। আমাদের বাংলাদেশের আশেপাশে কোন দেশটা? ভারত। পাকিস্তানেও কিন্তু ভারত হয়েই যেতে হয়, বা যে কোনো রাষ্ট্রে যাবেন আপনার ভারত হয়েই কিন্তু যেতে হয়। তো ভারত থেকে যদি আমরা মানে বাংলাদেশের জন্য কিছু আনা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের সাশ্রয়ী হয়। সেটার জন্য কিন্তু মূলত যেমন গত এই যে তো আপনার আপনার ইয়ার সময় কী বলবো, উপদেষ্টাদের সময় আর কি, উপদেষ্টাদের সময়